নমস্কার। আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য টেন্সের উপরে রেখেছি। টেন্সের ফরমেশন কিভাবে হয়, অ্যাফারমেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই টেন্সের ভিতরেই আমি সেটা দেখাবো। তো এখানে যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাক্টিভ, প্যাসিভ, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। তো এর আগে আমি একটা ভিডিও করেছি ইনফিনিটিভের উপরে, তোমরা যদি সেটা দেখে নাও তাহলে টেন্সটা বুঝতে অনেক সুবিধা হবে। এনিওয়ে, তোমাকে কিন্তু এই সিম্পল বা ইনডেফিনিট, কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে ফর্ম অবশ্যই মুখস্থ করতে হবে। আর এই পাশের যে ফর্মটা দেখছো, এটা কিন্তু এই ফর্ম থেকেই এই ফর্মে আমরা যেতে পারি। কিভাবে যেতে পারি? আমি যদি এইখানটা ভি এর জায়গায় বি লিখি, বি বিই বি, তাহলে এখানটা কি আসছে টু বি, এখানে কি আসছে টু বি বিং, দেখো এখানে লেখা আছে টু বি বিং। এখানে যদি এই ভি এর ভিপিপি, দ্যাট ইজ বি প্রেজেন্ট অ্যামিজার, পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল বিন, তাহলে বি এর পাস্ট পার্টিসিপল এখানে বিন, তাহলে এখানে দেখো টু হ্যাভ বিন। আর পিছন দিয়ে কি করব? পিছন দিয়ে এখানে মূলত যে ভার্বটার প্যাসিভ আমি তৈরি করতে চাইছি, ধরো আমি ডু ভার্বের প্যাসিভ বানাতে হবে আমাকে, তাহলে ডু ভার্বের প্যাসিভের জন্য আমি ডু এর পাস্ট পার্টিসিপল কি হবে? ডান। তাহলে এখানে এখানে হবে টু ডু, এখানে হবে টু বি ডান, এখানে হবে টু বি বিং, ভিং ভিআইএনজি, আর এখানে হবে টু বি বিং ডান, টু হ্যাভ ডান, টু হ্যাভ বিন ডান, টু হ্যাভ বিন ডুইং। আর এটা এই টেন্সটা গঠন করা যায়, কিন্তু টেন্সটা ব্যবহার নেই বলে আমি আর দেখালাম না। তাহলে মূলত এই টেন্সটার এই চারটে ফর্ম মনে রেখে এখানে ভি এর জায়গায় বি দিয়ে এগুলোকে রিপ্লেসমেন্ট দিয়ে পিছনে একটা করে ভিপিপি বসিয়ে দিলেই এই পাশে প্যাসিভ ফরমেশন হয়ে যাবে। ওকে, এবারে আমি আসছি যে এই টেন্স ফরমেশনের জন্য এখানে দেখো আমি লিখে রেখেছি ফিউচার, প্রেজেন্ট, পাস্ট। এটা হচ্ছে আমাদের কঙ্কাল। এই কঙ্কাল থেকে কি করে আমরা এটাকে টেন্স বা একটা মানুষ তৈরি করব সেটাই আমি তোমাদের বোঝাচ্ছি। প্রথমে আমি ইনফিনিটিভের যে টু গুলো আছে এই সব টু গুলো উইথড্র করে নিলাম, মুছে দিলাম। এর বদলে ফিউচার টেন্সে আগে স্যাল অথবা উইল ব্যবহার করা হতো ফার্স্ট পার্সনের সঙ্গে, অর্থাৎ আই আর উইতে যেত স্যাল, বাকি সমস্ত জায়গায় উইল বসতো। কিন্তু কারেন্ট ইংলিশের একটা ট্রেন্ড হচ্ছে সব জায়গায় উইল ব্যবহার করা, তাই আমরা উইল দিয়ে দেখাচ্ছি। সমস্ত জায়গায় আমি উইল লিখে দিলাম। উইল। এবারে ফর্ম তাহলে কি হলো? আমি এখানে কতগুলো সাবজেক্ট দিয়ে রেখেছি, আই, ইউ, হি, উই, দে ইত্যাদি। তাহলে এই ভিটা যে কোনো ভার্ব হতে পারে। ধরা যাক ভি সমান আমি একটা ভার্ব দিলাম লাভ, তাহলে কি হলো ভিটা? আই উইল লাভ। আর এই পাশে কি হলো? আই উইল বি লাভড, কেননা এই লাভের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে LOVED, লাভড। তাহলে আই উইল লাভ, আই উইল বি লাভড। আমি ফরমেশন দেখাচ্ছি, মিনিং এ পড়ে যাবো। আই উইল লাভ, আই উইল বি লাভড। একটা কথা একটু এখানে বলে দেওয়া দরকার, যখনই প্যাসিভ হবে তখনই মনে রাখতে হবে যে সাবজেক্টের উপরে ভার্বের অ্যাকশনটা প্লাস হবে। কিরকম? এটা হচ্ছে আই উইল লাভ সাম, আমি কাউকে ভালোবাসবো, আর আই উইল বি লাভড, আমাকে কারুর দ্বারা আমি ভালোবাসিত হব। তো এই অ্যাক্টিভ প্যাসিভ সেন্স কিন্তু ক্লিয়ার রাখতে হবে। আমি পরে সব মিনিং বলে দেবো, আগে ফরমেশন দেখাবো, অ্যাফারমেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ দেখাবো, তারপরে আমি এদের মিনিংগুলো বলে দেবো। ওকে, গেল সিম্পল। এখানে আমি যে কোনো যাই দিই না কেন, হি দিয়েও যদি চলি, হি উইল লাভ, হি উইল বি লাভড। এই আমার ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট বেরিয়ে গেল। এবার আসছে ফিউচার কন্টিনিউয়াস। কি হবে? আই উইল বি লাভিং অথবা আই উইল বি বিং লাভড, আই উইল বি বিং লাভড।
এটা কি হবে? আর আসবে গেল ফিউচার কন্টিনিউয়াস। এবার আসছে ফিউচার পারফেক্ট। আই উইল হ্যাভ লাভড, আই উইল হ্যাভ বিন লাভড। এবারে আসছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আই উইল হ্যাভ বিন লাভিং। মিনিং আমি আসবো, প্রত্যেকটা মিনিংয়ে আসবো। তাহলে আমার ফর্মেশনটাকে তোমরা বুঝে নাও। দেখো ফর্মেশনটা ক্লিয়ার আছে কিন্তু, যা ছিল ইনফিনিটিভের ফর্ম ফিউচার করার জন্য শুধু আগে উইল দেবো, আর নামকরণটা এই স্ট্রাকচার, তার আগে উইল, তাহলে এটার নামকরণ কন্টিনিউয়াস। এই হ্যাভ ভিভিপি স্ট্রাকচার, তার আগে উইল, তাহলে ফিউচার পারফেক্ট। হ্যাভ বিন লাভিং, তার আগে আমার উইল, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে এগুলোর নামকরণ এভাবেই হবে। এটা অ্যাক্টিভ হবে, এটা প্যাসিভ হবে। তাহলে আমার ফিউচার টেন্সের ফরমেশন গেল। এবারে আমি আসছি আমার প্রেজেন্টের ফরমেশন। তা আমাকে আগে উইলগুলো মুছে ফেলতে হবে। আমি উইলগুলো মুছে দিলাম। এবারে এই যে ভিটা আছে, এই ভিটা প্রেজেন্ট টেন্সে আমার দুটো বা তিনটে চেহারা হতে পারে। কি কি চেহারা হতে পারে? হতে পারে ভি, হতে পারে আমার ভিএস, হতে পারে ভিইএস হতে পারে। অর্থাৎ এই ভার্বটা যদি এমন হয় যে এটার শেষে ও আছে, ডবল এস আছে, সিএইচ আছে, এক্স আছে, তাহলে পরে কিন্তু আমার শেষে গিয়ে ইএস যোগ হবে। যেমন ডু ভার্ব। ডু যদি হয়, যদি এখানে শুধু ডু থাকে, তাহলে ডুও আসতে পারে, আবার আমার ডাজও আসতে পারে। যদি অন্য কোনো ভার্ব রাইট থাকে, তাহলে রাইট, এটা রাইট হবে, আবার রাইটসও আসতে পারে। এটা রিড হলে রিডসও আসতে পারে। এইবার আমরা আর কি করবো? আমরা এটা তো গেল এইটার চেঞ্জটা। আর যে কোনো জায়গায় বি আছে, বি এর সমস্ত জায়গায় আমাদের এম ইজ আর, কারণ বি এর প্রেজেন্ট ফর্ম এম ইজ আর। যত জায়গায় বি আছে আমরা সব এম ইজ আর পরিবর্তন করে দেবো। এম ইজ আর, এম ইজ আর। আর যত জায়গায় হ্যাভ আছে সেই জায়গাগুলো আমরা হ্যাভের প্রেজেন্ট টেন্সের দুটো ফর্ম, হ্যাভ আর হ্যাজ, চেঞ্জ করে দেবো। had, has, had, has, had, has। এবার আমরা আসি, প্রথমে আসি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যে কোনো সাবজেক্ট আমি একটা নিয়ে এখান থেকে হি নিলাম, তাহলে হি সে ভার্ব হচ্ছে লাভ, হি লাভস, হি লাভস সামওয়ান, সে কাউকে ভালোবাসে। এখানে শেষে একটা এই এসটা এখানে বসে যাবে, লাভস হয়ে যাবে। আবার আই যদি নিই তাহলে আই লাভ। এবার এই পাশে চলে আসি, হি এর সঙ্গে হলে হি ইজ লাভড, আই হলে আই অ্যাম লাভড, ইউ হলে ইউ আর লাভড। তাহলে আমার প্রেজেন্ট ইনডেফিনিট চলে গেল, তাহলে আমার প্রেজেন্ট ইনডেফিনিট চলে গেল। এই বরাবর অ্যাক্টিভ হলো, প্যাসিভ হলো। এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি যখন আসবো, তখন এই এম ইজ আর এর ভেতর থেকে একটা নেব, আবার অ্যাকর্ডিং টু সাবজেক্ট। আই এর সঙ্গে এম যাবে, ইউ এর সঙ্গে আর যাবে, উই এর সঙ্গে আর যাবে, হি এর সঙ্গে ইজ যাবে। তাহলে আই অ্যাম লাভিং, এপাশে এসে কি হবে? এপাশে এসে তাই হবে, আই অ্যাম বিং লাভড। অন্য ভার্ব, অন্য কিছু নেই, ইউ নেই, ইউ আর লাভিং, ইউ আর বিং লাভড। হি নিলে হি ইজ লাভিং, হি ইজ বিং লাভড। মিনিং আমি পড়ে আসছি। চলে গেল আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবারে আমি আসবো প্রেজেন্ট পারফেক্ট। আই এর সঙ্গে হ্যাভ বসবে, আর একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে এস বসবে। লক্ষ্যণীয় বিষয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি এর সঙ্গে এখানে যে ইজ বানানের শেষে এস আছে, এখানে হ্যাজ বানানের শেষে এস আছে। এই এস জাতীয় শব্দটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট নেবে। তাহলে আই হ্যাভ লাভড, I have been loved. You have loved, you have been loved. He has loved, he has been loved. We have loved, we have been loved. চলে গেল আমার পারফেক্ট টেন্সের ফরমেশন।
এবার আমি চলে যাচ্ছি ফিউচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে চলে আসছি। এখানে সেই একই ব্যাপার, হ্যাভ আর হ্যাভ এ হ্যাজ এর মধ্যে চুজিং, আগে যা করেছি এখানেও তাই। I have been loving, you have been loving, he has been loving, we have been loving। এই চলে গেল আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আগে 4টে গেল ফিউচারে, আর এখানে গেল প্রেজেন্টে 4টে, টোটাল 8টা বেরিয়ে গেল। এবার আমরা আসছি পাস্টের উপরে। বেশ, পাস্ট যখন আমরা করব তখন আমরা এইগুলোকে সব পাস্টে ট্রান্সফার করে দেবো, সব পাস্ট ট্রান্সফার, সব এগুলোর পাস্ট চলে যাবে। কি পাস্ট না, এখানে বি এর পাস্ট হচ্ছে ওয়াজ, বি এর পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার। এখানে হ্যাভ এর পাস্ট একটা ওয়ার্ড হ্যাড, এখানেও হ্যাড। এখানে বি এর পাস্ট ওয়ার্ড লিখবো ওয়াজ ওয়্যার, এখানে বি এর পাস্ট ওয়ার্ড লিখবো ওয়াজ ওয়্যার, এখানে লিখবো হ্যাড। ব্যাস, এইটুকু কাজ। বেশ, এবারে আমরা দেখি তাহলে পাস্ট ইনডেফিনিট। এটাকে কি করব, এটা হচ্ছে কনজুগেশন টেবিলের মিডল লাইন, যেটা পাস্ট টেন্স করে লেখা আছে সেটা। এটা যদি লাভ হয় তাহলে মিডল লাইনে লাভের জায়গায় লেখা থাকবে লাভড। তাহলে আই লাভড, ইউ লাভড, হি লাভড, উই লাভড। ওপাশে চলে যাচ্ছি। ওপাশে এই যেটা সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আই আর হি এর সঙ্গে যাবে ওয়াজ। তাহলে আই ওয়াজ লাভড, হি ওয়াজ লাভড, বাট ইউ ওয়ার লাভড, উই ওয়ার লাভড। তাহলে আমার চলে গেল, ফর্মেশন হয়ে গেল, পাস্ট ইনডেফিনিট ফর্মেশন কমপ্লিট হয়ে গেল। এবার আমি আসছি পাস্ট কন্টিনিউয়াস ফর্মেশন। এই পাস্ট, এই কন্টিনিউয়াস ফর্মেশন, সেই ওয়াজ ওয়্যার একই চুজিং। I or he was loving, you or we were loving। এই পাশেও তাই, I অথবা he was being loved, you বা we were being loved। চলে গেল আমার কন্টিনিউয়াস। এবারে আমরা আসছি পাস্ট পারফেক্ট। এখানে একটাই ওয়ার্ড, অতএব সাবজেক্ট আমার যাই থাক না কেন আমি একটা ওয়ার্ড দিয়েই চলবো। আই হ্যাড লাভড, ইউ হ্যাড লাভড, হি হ্যাড লাভড, উই হ্যাড লাভড। এপাশে আই হ্যাড বিন লাভড, ইউ হ্যাড বিন লাভড, হি হ্যাড বিন লাভড, উই হ্যাড বিন লাভড। আর এখানে একটাই হ্যাড আছে, নো প্রবলেম, সবগুলো দিয়ে হ্যাড বিন লাভিং। তাহলে আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস চলে গেল, হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস গেল, পাস্ট পারফেক্ট গেল, পাস্ট কন্টিনিউয়াস গেল, পাস্ট ইনডেফিনিট গেল, অর্থাৎ আরো 4টে বেরিয়ে গেল। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো ফিউচারে 4টে, প্রেজেন্টে 4টে, আর পাস্টে 4টে, টোটাল 12টা। এপাশে কটা হচ্ছে? এপাশে হচ্ছে ফিউচারের জন্য 3টে হবে না, ফিউচারের যে কন্টিনিউয়াস সেই ফিউচার কন্টিনিউয়াস প্যাসিভের ইউজ হয় না। তাহলে আমরা যেমন ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভ, এই কন্টিনিউয়াসটা হচ্ছে না, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্যাসিভটা হচ্ছে না, তাহলে আমরা কটা পাচ্ছি? আমরা পাচ্ছি একটা, একটা, দুটো। ফিউচারের ক্ষেত্রে পাচ্ছি দুটো, কারণ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হলো না, আবার ফিউচার কন্টিনিউয়াসও হলো না, মানে এই লাইনটা হলো না, এটা লাইনটা তো হয় না, তাহলে দুটো। আচ্ছা, প্রেজেন্টের ক্ষেত্রে পাচ্ছি 1 2 3টে, আর পাস্টের ক্ষেত্রে পাচ্ছি 1 2 3টে। তাহলে টোটাল কটা হলো? 3 আর 3 এর সাথে 8টা, এখানে 12টা আর এখানে 8টা, টোটাল হচ্ছে 20টা টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ মিলে। তাহলে আমাদের 20টা টেন্সের ফরমেশন চলে গেল। এবার আমি দেখাবো অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ কেমন হয়। প্রথমে আমি অ্যাফার্মেটিভ, এই যে সেন্টেন্সের ভেতরে কোনো রকম নামূলক শব্দ ব্যবহার নেই, নায়ের ব্যবহার যেখানে নেই সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সগুলোর ভেতরে কোথাও না নেই,
না কিন্তু নানানভাবে থাকতে পারে, না নট অ্যাডভার্ব আকারে থাকতে পারে, নো অ্যাডজেক্টিভ আকারে থাকতে পারে, কোথাও নো শেষে গিয়ে এভার এইভাবে থাকতে পারে, নেভার আকারে থাকতে পারে, নিদার নট এই আকারে থাকতে পারে, বিভিন্নভাবে সেন্টেন্স নেগেটিভ হতে পারে। তো এনিওয়ে যেখানে এই নায়ের ব্যবহারটা থাকবে না সেই সেন্টেন্সটাই হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এগুলো দিয়ে আমরা যা সেন্টেন্স বানাবো যার ভেতরে নট বা না থাকবে না কতটা সবই হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে চলে গেল। এবারে আমি আসছি নেগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের মাঝখানে যদি আমাকে না বানাতে হয় কোথায় সেই নট আমি বসাবো। আচ্ছা, প্রথমত এইটা আমি পরে বলবো, এটা পরে বলছি, বলার কারণ আছে এই যেখানে একটা ভাগ এই জায়গাটা আমি পরে বলবো, এটাও মুছে দিই। এটা সিম্বল অনুযায়ী এটা একটা ভাগ, এটা আমি লাস্টে ব্যাখ্যা করবো, আগে বলে নিই। এখানে প্রেজেন্টের ক্ষেত্রে হলে আমার যদি প্রথম ফিউচারের ক্ষেত্রে যদি হয়, ফিউচারের ক্ষেত্রে আমার এই জায়গাটা উইল বি থাকবে, আমি এইখানটা নটটা বসাবো, উইল নট বি। এখানেও তাই করবো, এখানে এর রেসপেক্টিভ যে উইল আছে সমস্ত ক্ষেত্রে এখানেও যদি উইল থাকে, এখানে উইল থাকলে এখানে নট বসবে, উইল নট বি। এই সমস্ত জায়গায় উইলের পাশেই নটটা বসাতে হবে, সমস্ত জায়গায় একই নিয়ম, উইল নট, উইল নট, উইল নট, উইল নট। এটা আমাদের পাস্ট টেন্সের ফর্মে হয়ে আছে। এখান দিয়ে বসবে উইল, উইল উইল উইল, এখান দিয়ে বসবে নট, সবার ক্ষেত্রে নট নট। আচ্ছা, তাহলে আমার এগুলোর নেগেটিভ গেল। এইবারে আমি চলে যাচ্ছি যে এটা তো ফিউচার টেন্স গেল, যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে কি হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে আমি কি করে নট করব, তো এটা পরে বলবো, যেহেতু এখন এটা একটা ভাগের ব্যাপারটা আমি বলেছি, আমি পরে বলবো। এটার ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে অ্যামিজ আর হয়, আমরা আগে দেখে এসেছি। তো অ্যামিজ আর লিখে তারপরেই নটটা বসে, যেমন আই অ্যাম নট লাভিং, হি ইজ নট লাভিং, অর্থাৎ এর প্রেজেন্ট টেন্সের যে ফর্ম যেখানে যেখানে বি আছে সব একই রুলস। আমরা এই প্রেজেন্ট টেন্সের জন্য একটা দিয়ে দেখাচ্ছি আমি, সবগুলো একই নিয়ম হবে। এই বিটা উঠে গেল প্রেজেন্ট টেন্সে, এখানে হলো অ্যাম ইজ আর, নটটা কোথা দিয়ে বসবে, নট এখানে দিয়ে বসবে, এই হচ্ছে নটের পজিশন। এখানেও তাই, বি পরে আমরা অ্যাম নট, ইজ নট, আর নট, দুটো জায়গাতে বি আছে, একই নিয়ম। আচ্ছা, এবার হ্যাভের ক্ষেত্রে কি হবে। হ্যাভের ক্ষেত্রে আমরা হ্যাভের প্রেজেন্ট ফর্মে দুটো হয়, হ্যাভ হয় আর হ্যাজ হয়, হ্যাভ হ্যাজ। এখানে নটটা বসবে, হ্যাভ নট, হ্যাজ নট, এখানেও তাই, হ্যাভ উঠে গিয়ে হ্যাভ হ্যাজ বসবে, হ্যাভ নট, হ্যাজ নট, সাবজেক্ট অনুযায়ী চুজ করতে হবে। তাহলে আমার প্রেজেন্ট টেন্স গেল, কিন্তু এখানে একটা কথা বলে নিই, এই ফর্মেশন থেকে আবার আমরা অনেক সময় এই নেগেটিভের উপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়, তখন আমরা কি করব, তখন আমরা এই অ্যাম নট জুড়ে দেবো, করবো অ্যান্ড, এ আই এন অ্যাপোস্ট্রফি টি, অ্যান্ড, ইজ নট, ইজন্ট, এরকম, আর নট, আরন্ট, আরন্ট, এরকম ভাবে করবো। আর হ্যাভের ক্ষেত্রে হবে হ্যাভেন্ট, হ্যাজেন্ট, এরকম একটা ওয়ার্ড বানিয়ে সেই ওয়ার্ডটাকে কি করব, সেই ওয়ার্ডটাকে এখানে যে সাবজেক্ট বসছে, যেমন আই বসুক বা ইউ বসুক বা হি বসুক, সেই সাবজেক্ট ওয়ার্ডের আগে চলে আসবে, বিফোরে চলে আসবে, শেষে আসবে।
তাহলে আমার ওই সেন্টেন্সটার হচ্ছে নেগেটিভের ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক হয়ে যাবে। আর যদি আমরা অ্যাফার্মেটিভের ইন্টারোগেটিভ বানাতে চাই তখন নটটা বাদ যাবে, শুধু নটটা বাদ যাবে। অ্যাম আই লাভিং, ইজ হি লাভিং, আর উই লাভিং, এরকম সর্বক্ষেত্রে তাই। এখানে নট তখন বাদ চলে যাবে। হ্যাভ আই বিন লাভিং, এখানে হ্যাভ আই লাভড, হ্যাজ হি লাভড, এরকম এদিকেও তাই আছে। তাহলে আমার এই দুটো সাইডের হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভের ইন্টারোগেটিভ গেল, নেগেটিভের ইন্টারোগেটিভ গেল। এবার আমি এইটা দেখাবো যেখানে একটা ভাব, এখানে একটু সমস্যা আছে, সেটা দেখো। এখানে লেখা থাক বি হ্যাভ হ্যাভ, আচ্ছা ভি, যেহেতু এখানে একটা ভাব, এতক্ষণ যা কিছু করেছিলাম সর্বক্ষেত্রে কিন্তু দুটো করে ভার্বের প্রেজেন্ট ছিল, কোথাও কোথাও তিনটে ভার্বের প্রেজেন্ট ছিল। যেমন এটা যদি ফিউচারের সময় এই উইল একটা, বি একটা, লাভ একটা, তিনটে ভার্বের মধ্যে কিন্তু ফার্স্ট ভার্বটা ছিল অক্সিলারি, সেকেন্ড ভার্বটা ছিল অক্সিলারি। এই ভিপিপির আগে যতগুলো ভার্ব থাকবে সবগুলোই অক্সিলারি। এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এটা সেকেন্ডারি অক্সিলারি, এরপরে যদি আরো আসে সেগুলো অক্সিলারি হবে। এনিওয়ে, তো এবার এইখানে এই মুহূর্তে একটাই মাত্র ভার্ব আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু দুটো করে ছিল। যেমন এখানে দুটো ভার্ব, এখানে দুটো ভার্ব, এখানে তিনটে ভার্ব, কোনো সমস্যা নেই, নতুন করে কিচ্ছু আনতে হবে না। কিন্তু যেখানে একটা ভার্ব সেখানে নেগেটিভ বা ইন্টারোগেটিভ আমি যাই করতে চাই আমাকে অক্সিলারি ভার্ব ডু এর হেল্প নিতে হবে। কিরকম? ধরা যাক আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। আমি কি তাকে ভালোবাসি আস্কিং করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই লাভকে আগে দুটো ভার্বে কনভার্ট করতে হবে। কি করে করব? কিছুই না, আমি ডু লাভ, একটা ডু নিয়ে চলে আসি। এটাও একটা সেন্টেন্স, এখানে এই অক্সিলারি ডুটা জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আই লাভ হিম, কারেক্ট ইংলিশ। আই ডু লাভ হিম, ইট ইজ অলসো কারেক্ট ইংলিশ। তো এই যে ডুটা, এবার যদি আস্কিং করতে চাই আমাকে ডুটাকে এই বিফোর দ্য সাবজেক্ট করতে হবে, অর্থাৎ আমাকে লিখতে হবে ডু আই লাভ হিম, আমি কি তাকে ভালোবাসি। আর সাবজেক্ট যদি হি হয় তখন তো আর আমার ডু কাজ করতে পারবে না, কেননা হি এর সঙ্গে মেলানোর জন্য আমাকে ডাস বানাতে হবে। তাহলে দুটো ওয়ার্ডে হয়ে গেল ডাস লাভ। এবার তাহলে আমার সেই ইংরেজিটা হি দিয়ে চালাতে গেলে আমাকে বলতে হবে ডাজ হি লাভ মি, সে কি আমাকে ভালোবাসে। তাই যেখানে একটা ভার্ব থাকবে সেখানে কিন্তু আমাকে অবশ্যই অক্সিলারি ডু আনতে হবে। আর এই যে জোর দেওয়া বললাম, এই জোর দেওয়ার জন্য অনেক সময় এখানে আমাকে এই ভার্বটা যদি বি ভার্ব হয় সেক্ষেত্রেও কিন্তু ডু আসে। যেমন ধরো ডু বি কোয়াইট, শান্ত হন, ডু বি কোয়াইট, এটা কিন্তু আস্কিং সেন্টেন্স নয়, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এর সাবজেক্ট ইউ আন্ডারস্টুড আছে, তো এটার সঙ্গে ডু ব্যবহার। আবার যদি এটা হ্যাভ ভার্ব হয় ইটসেলফ, এটাই যদি হ্যাভ ভার্ব হয় তখনও কিন্তু ডু আসবে। যেমন আই হ্যাভ আ ডল, শুধু আই হ্যাভ থাকলে লাগবে না, কিন্তু যদি আমার কোনো পার্মানেন্ট হ্যাবিট বোঝাতে চাই সিঙ্গেল অকেশন হলে লাগে না। যেমন আই হ্যাভ আ ডল, আই হ্যাভেন্ট আ ডল, নেগেটিভ হয়ে গেল। কিন্তু আমি যদি কোনো পার্মানেন্ট অকেশন বোঝাতে চাই, যেমন আমাকে রবিবার স্কুলে যেতে হয় না, আই ডোন্ট হ্যাভ টু গো টু স্কুল অন সানডে, আমাকে রবিবার স্কুলে যেতে হয় না। তাই ওখানেও হ্যাভের সঙ্গে সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে ডু লাগবে। এগুলোরও যখন আমি নেগেটিভ সেন্টেন্স করলাম, এটা তো শুধু
অ্যাফার্মেটিভের আস্কিং দেখালাম। যদি আমি নেগেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে কিন্তু আমাকে এই জায়গাটা লিখতে হবে, আই ডু নট লাভ হিম, আমি তাকে ভালোবাসি না। আর হি করলে হি ডাজ নট লাভ হিম, সে তাকে ভালোবাসে না, তাকে বলতে অন্য একটা দিক থেকে ভালোবাসে না। তাহলে এটা তোমরা বুঝলে যে যখনই একটা ভার্ব থাকবে সেখানে যদি আমাকে সেন্টেন্স নেগেটিভ করতে হয় তাহলে অবশ্যই আমাকে অক্সিলারি টু এর সাহায্য নিতে হবে। যদি আস্কিং করতে হয় তাতে করেও অবশ্যই অক্সিলারি টু এর সাহায্য নিতে হবে। যদি নেগেটিভের আস্কিং বা ইন্টারোগেটিভ করতে হয় তাহলে হয় একটা ভাবকে আগে আনবো, এখানে ডু নট দুটো ওয়ার্ড আছে, তো তাহলে আমি ডু আই নট, অথবা এই দুটোকে একসঙ্গে করে ডোন্ট করতে হবে, একটা ওয়ার্ড করতে হবে, করে এই ডোন্টটাকে বিফোর দ্য সাবজেক্ট পুট করতে হবে। গেল মোটামুটি এই পার্টটা। তাহলে কিন্তু আর একটা কথা বলার আছে, সেটা কি না, এতক্ষণ তো আমি বলে এলাম যে সাবজেক্টের বিফোরে আমার আস্কিং এর জন্য ডু ভার্বকে বসাতে হবে, সে ডু হোক ডাস হোক বা আরেকটা কথা বলো পাস্ট টেন্স যদি হয়, এটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, পাস্ট ইনডেফিনিট হতে একটাই ভার্ব আসবে, সেক্ষেত্রে কি করবো, যেমন আই লাভড হিম, একটাকে দুটো করবো, এখানে কি করবো, এটার ইনিশিয়াল ইনফিনিটিভে ফিরবে, ইনফিনিটিভটা ছিল লাভ, আর এই শেষে যে ডিটা যোগ ছিল মানে পাস্ট টেন্স ছিল, পাস্ট টেন্সের জন্য ডু এর পাস্ট টেন্সের উপর ডিড করবো, আই ডিড লাভ হিম, হয়ে গেল দুটো ভার্ব। এটাকে আগে দেবো, ডিড আই লাভ, ডিড আই লাভ হিম। যদি এখানে হিও আসে তাতে কোনো সমস্যা নেই, যে কোনো সাবজেক্ট আসে তার ক্ষেত্রে একই নিয়ম, ডিড হি লাভ মি, সে কি আমাকে ভালোবেসেছিল। তাহলে একটা থাকলে একটা থেকে দুটো করব, আর দুটো যদি মনে মনে, আর প্রথম শিক্ষার্থীর পক্ষে অসুবিধে, যদি তোমরা একেবারেই ধরে নিতে পারো তো নো প্রবলেম, পাস্ট টেন্স থাকলে আগে ডিড বসাবে, পরে মেন ভার্বে ফিরে যাবে, ব্যাস হয়ে গেল আজকে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ নমিনেটিভ হু, কেসটা আগে আমি বলে এসেছি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে, যদি তোমরা কেসটা পড়ে নাও তাহলে খুব সুবিধা হয় বুঝতে, তবু আমি একটু বলছি যে তিন ধরনের কেস আছে, নমিনেটিভ কেস, নমিনেটিভ, অ্যাকুইজেটিভ আর জেনেটিভ। জেনেটিভ কেস তিন ধরনের কেস আছে, তার মধ্যে নমিনেটিভ কেস যেটা, সেটা যখন সেন্টেন্সের প্রথমে থাকবে তারপরে আমাদের কিন্তু কোনো ডুয়ের দরকার নেই, একটা ভার্বই কাজ করবে। কিরকম, হু লাভড ইউ, কে তোমাকে ভালোবেসেছিল। আচ্ছা, এবার প্রেজেন্ট টেন্সে লিখছি, হু লাভস ইউ, কে তোমাকে ভালোবাসে। এটা হচ্ছে আমার নমিনেটিভ হু। নমিনেটিভ হু মানে এই যে ভার্ব, সেই ভার্বের সাবজেক্ট হিসাবে এ ব্যবহার হয়েছে এই হু। অনেক সময় অ্যাকুইজিটিভ হুও হয়, মানে যেখানটা হুম লেখা দরকার কারেন্ট ইংলিশে বা স্পোকেন ইংলিশে, সেখানে হু বলে বলা হয়। যেমন লেখা আছে হয়তো এরকম, হুম ডু ইউ লাভ, হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো। এখানে দেখো যেহেতু এটা অবজেক্টিভ কেস, কেন অবজেক্টিভ, এই লাভ ভার্বের লাভ হুম, কাকে ভালোবাসো, লাভের অবজেক্ট হচ্ছে হুম। অনেক সময় এই জায়গাটা কারেন্ট ইংলিশে হু লিখে দেওয়া হয়, হু ডু ইউ লাভ, মানে হচ্ছে একই, কাকে তুমি ভালোবাসো। কিন্তু এই হু আর এই হু আলাদা, এই হু হচ্ছে নমিনেটিভ কেস, এই ভার্বের সাবজেক্টে, কিন্তু এখানে হু থাকলেও এই হু হচ্ছে, হু বা হুম হচ্ছে এই লাভের অবজেক্ট,
তাই একমাত্র এই কেস যেখানে হুটা ভার্বের সাবজেক্ট, সেখানে একটা ভার্বেই আমার আস্কিং ফরমেশন হয়ে যাবে। আচ্ছা, আর একটা বলি, সেটা হচ্ছে আর কোথাও হয় হোয়াট এভার, যেমন হোয়াট, হোয়াট হোয়াট ইজ দিস, এটা কি? এই হোয়াট হচ্ছে এই ইজ এ সাবজেক্টিভ ওয়ার্ড। এবার এই যে বি ভার্ব, এই বি ভার্বের বলা হয় যে বি ভার্বের সামনে যে কেস হবে পেছনে সেই কেস হবে। মানে এটা যদি নমিনেটিভ কেস হয়ে থাকে, এটাও নমিনেটিভ কেস, অর্থাৎ যে কেউ সেন্টেন্সটাকে ঘুরিয়ে বলতে পারে দিস ইজ হোয়াট, তাতে করে ইংরেজি কিন্তু রাইট, ভুল নেই কিছু। আচ্ছা, আরেকটা দেখাবো ইন্টারোগেটিভ প্রোনাউন কিরকম। হুইচ বুক ইজ দিস, বা এখানে হুইচ বুক অথবা ইজ দিস। হুইচ বুক ইজ দিস এটা কোন ধরনের বই, মানে ইতিহাস, ইংরেজি, ভূগোল, এইগুলোর মধ্যে আমি জানতে চাইছি হুইচ বুক ইজ দিস, এই বইটা কোন বই, ইতিহাস বই, ভূগোল বই না ম্যাথামেটিক্স বই। আর এখানে জানতে চাইছি হুজ বুক ইজ দিস, এখানে কিন্তু এগুলো সাবজেক্টিভ ওয়ার্ড নয়, এখানে সাবজেক্টিভ ওয়ার্ড এইটা, এটা হচ্ছে এর আগে হুইচ, এটাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তবে এটা এই টোটালটা নমিনেটিভ কেসে আছে বুকটা, এখানেও এটা নমিনেটিভ কেসে আছে, তার আগে এটা আছে, এটা আছে জেনেটিভ কেসে। হুইয়ের জেনেটিভ কেস হচ্ছে হুজ। হুজ বুক ইজ দিস, এই বইটা কার। তো এই গেল আমাদের ফরমেশন, নেগেটিভ এবং আস্কিং এর ব্যাপারে মোটামুটি যা তথ্য। এবারে আমরা নেক্সট পার্টে যাব, সেখানে আমরা এদের মিনিং কিরকম হয় সেই বিষয়ে আলোচনা করব।